নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় ভিডিওতে। প্রথম দিন আপনারা দেখেছেন আমরা কিভাবে দাওয়াইপানি পৌঁছেছি এবং এখানে কোন হোমস্টেতে ছিলাম। আজকে আমরা এই সম্পূর্ণ দাওয়াইপানিটাকে পায়ে হেঁটে সকালবেলা ঘুরে দেখব জায়গাটা কেমন, এবং তার সাথে সাথে সম্পূর্ণ যে এই দাওয়াইপানির যে সাইট সিনগুলো আছে সম্পূর্ণ কভার করব। তাহলে তোমরা আমার সাথে থেকো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। দাওয়াইপানির একটা অসাধারণ সকালে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। রাতে শুতে যাওয়ায় আমাদের একটু দেরি হয়েছিল, বাট সকালবেলা পর্দাটা সরানোর সাথে সাথে যে দৃশ্যটা চোখের সামনে আসলো, উফ, আর কিছু বলার নেই। ওই যে দূরে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। হাসবো আর কাঁদবো কিছু বলার নেই, এত ক্লিয়ার দেখা যাচ্ছে না রেঞ্জটা, বলার ভাষা নেই আমার কিছু। এতটা সুন্দর লাগছে, একবার দেখো। এবং মেঘমুক্ত আকাশ যাকে বলে না, সকাল সকাল উঠে সত্যি বলছি এটাকেই বলে হয়তো মেঘমুক্ত আকাশ। পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যে দৃশ্যটা আমি দেখছো তো সবাই, কি অসাধারণ না? পেছনে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে এদিকে লেবু বাগান। আহা, বলে বোঝাতে পারবো না। চারপাশ দিয়ে ধেয়ে আসা বাতাস চারিপাশকে কাঁপিয়ে দিচ্ছে, গা হাত পা ঠান্ডায় একদম কনকনে হয়ে যাচ্ছে। কিন্তু এই ভোরবেলাও কাঞ্চনজঙ্ঘা দেখার যে পাগলামো, যে টান, যে ভালোবাসা, সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি অসাধারণ অসাধারণ। এখানের পাহাড়ি মানুষরা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে যান, প্রায় 5টা 5:30 নাগাদই। আমার ওঠার আগেই ওনারা উঠে পড়েছেন। এখানের জনজীবন এরকমভাবেই চলে। তবে এটা কি অসাধারণ ভিউটা একবার চেক করো। ওই বলে না, হঠাৎ করে পর্দা সরিয়ে দিলে স্বর্গ দেখে ফেললে যেটা মনে হয়, এখন সেটাই মনে হচ্ছে। সত্যি আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ এক্সপিরিয়েন্স। এদিক দিয়ে সানরাইজ হচ্ছে, ওদিক দিয়ে সূর্যোদয় উঠবেন একটু পরে, আর তার সাথে সাথে এত সুন্দর মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউ। আহা, কি অসাধারণ! শ্বেত শুভ্র পাহাড় এখন ঢেকে রয়েছে নিস্তব্ধতায়। চারিদিকে শুধু ফিল করা যাচ্ছে কিছু ঝিঝি পোকার ডাক, সাথে কিছু কিছু নতুন পাখির কুঞ্জন। আহা, এর স্বাদের ভাগ হবে না। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। ওই যে ভোরের কিরণ একটু একটু করে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কি দারুণ লাগছে দেখছো। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওই যে এখন কিন্তু বলতে গেলে স্লিপিং বুদ্ধা রেঞ্জ কমপ্লিট কিন্তু দেখা যাচ্ছে। ওই যে লম্বাটা দেখছো, সব থেকে বড়, যেটাকে আমরা হেড বলি, ওটা হচ্ছে বুদ্ধদেবের মাথা। অ্যান্ড মিডিল যেটা পেট বলা হয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। অ্যান্ড দেন হচ্ছে K2, পর পর সুন্দরভাবে সাজানো আছে। বুদ্ধদেব এখন শয়িত আছেন। আমি কিন্তু অনেকক্ষণ এখানে এসেছি, মানে এই হোমস্টেতে অনেকক্ষণ আছি, বাট এসে থেকে আমি কিন্তু বলিনি এটা কোন হোমস্টে। এখন বলার পালা,
এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা যদি তোমাদের সাথে না শেয়ার করি ওটা অন্যায় হবে। এটা হচ্ছে দাওয়াই পানির তুলসী কাঞ্চন ভিউ হোমস্টে। একদম একদম ফেয়ার প্রাইসে, একদম সত্যি কথা বলতে একদম নর্মাল যে প্রাইস হয়। আমরা এখানে ইনফ্যাক্ট আছি 1500 টাকায়, খাওয়া দাওয়া 4 বেলার কিন্তু ইনক্লুডেড। মানে এত সুন্দর ভিউ আমরা পাচ্ছি। আমি কিন্তু ভিউ রুমে আছি, ওকে, ভিউ রুমে এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর এক্সপিরিয়েন্স, আমি দারুণ কিছু পেয়েছি। আমি কিন্তু এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সামনে শেয়ার করে রাখবো। তোমরা যদি আসো, আমি কথা দিচ্ছি অসাধারণ কিছু পাবে। আর রান্নার মধ্যে এমন কিছু ব্যাপার নেই, মানে রান্না অত্যন্ত ঘরোয়া। আমার বাড়িতে মা রান্না করলে যেরকম রান্না হবে, এখানে হোমস্টের শেফ এতটা সুন্দরভাবেই রান্না করে। আমি তোমাদের সাথে কালকে ডিনার অ্যান্ড লাঞ্চের মেনু কমপ্লিট শেয়ার করেছি। সত্যি কথা বলছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। পায়ে হেঁটে যদি এই পাহাড়ি গ্রামকে উপভোগ না করলাম তাহলে কি করলাম? এখানে এসে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলে হবে? আশপাশের মানুষের যে জীবনযাত্রা, আশেপাশের যে পরিবেশ, সেটা দেখার একটা অন্য এক্সপিরিয়েন্স, এটা অন্য একটা জগৎ। আমি বলবো পায়ে হেঁটে না দেখলে পাহাড়কে চিনতে পারা যায় না। সো তোমরা সকাল সকাল যখনই আসবে, পায়ে হেঁটে আশপাশটাকে ঘুরে দেখার চেষ্টা করবে। পাহাড় তোমাদের অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখছো, হঠাৎ হঠাৎ এই জাস্ট আলোটা এসে পড়লো, কি অসাধারণ লাগছে না? আহা হা, সাদা বরফের মধ্যে যখন সোনালি আভাটা পড়ছে, বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর, এতটা। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে, কি অসাধারণ পাহাড়ের কালার কন্ট্রাস্টটা দেখেছো? ওই যে ওদিকে দেখছো, ওদিকে কিন্তু হচ্ছে দার্জিলিং শহর, আর এদিকে হচ্ছে পাহাড়। দার্জিলিং শহরে কি সুন্দর আলোর কন্ট্রাস্টে সূর্যের আলোটা পড়েছে দেখেছো? আর ওই যে দাঁড়িয়ে আছেন একজন, আহা, কে রে, কেমন আছিস? আমি আসলে এখন যেখানটা দাঁড়িয়ে আছি, আমার যে ডান দিক বরাবর, এই যে ডান দিক বরাবর যে জায়গাটা দেখছো, এটা কিন্তু হচ্ছে তাগদা ফরেস্ট, ঠিক আছে? সবথেকে দারুণ ব্যাপার হলো, ফরেস্টটা এত সুন্দর দেখতে লাগে না, তবে অরণ্যের মধ্যেও যে ভয় লুকিয়ে থাকে, সেটা আমাদের এই হোমস্টের দিদি আমাকে বললেন যে ভোরবেলা না একা একা বেরিয়ে পড়ো না। এই জায়গাটা আমরা লোকালয়ে রয়েছি, কিন্তু তার ডান পাশে কিন্তু তাগদা ফরেস্ট। যে কোনো সময় এখান দিয়ে কিন্তু লেপার্ড নেমে আসতে পারে। হ্যাঁ, ওনারা বলেছেন এখানে কিন্তু লেপার্ড আছে, সত্যি কথা বলছি, এখানে কিন্তু লেপার্ড আছে। দিদি বললেন এখন লেপার্ডরা নদীর কাছে চলে গেছে, সেটা কতটা ঠিক আমি বলতে পারবো না, তবে দিদি বলছেন লেপার্ডের সামনে পড়লে তখন কিছু করার থাকবে না। ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি। দিদি বলছিলেন যে একা বেরিও না, লেপার্ড অনেকজন থাকলে একসাথে, মানুষ একসাথে থাকলে ওরা নাকি অ্যাট্যাক করে না। এটা একটা ইনফরমেশনের মতো নিতে পারো কিন্তু তোমরা। সো ওনারা কিন্তু আমাকে সাবধান করেছিলেন, তার জন্য আমি একটু বেলার দিকে বেরিয়েছি। অতটা সকাল ভোরবেলা 5টার সময় সকালবেলা অন্ধকারে বেরিয়ে পড়িনি, মানে রিস্ক নেওয়াটা চাপের মনে হয়েছিল তার জন্য। আর আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে, হুটহাট করে বেরিয়ে পড়বে না। পাহাড় যতটা সুন্দর দেখতে ততটাই ভয়ঙ্কর, কিন্তু মাথায় রাখবে। এখানের পাহাড়ি গ্রামগুলো দিয়ে হাঁটার যে একটা
আলাদা মজা রয়েছে, একটা আলাদা আমেজ রয়েছে, সেটা এখানে না আসলে বুঝতে পারবে না। কারণ আশপাশ দিয়ে যেখানেই যাই, যেখান দিয়েই তাকাই, ডান দিকে ঘুরলে আমার কাঞ্চনজঙ্ঘাই দেখা যাবে আর ফুল রেঞ্জটাই দেখা যাবে। আর তার সাথে সাথে এত সুন্দর গ্রিনারি, একটা গাছটা দেখছো এখানে, গাছটা কি সুন্দর, কালকেও দেখিয়েছি আমি। এই জায়গাটা যে গাছটা রয়েছে এটা কিন্তু একটু একটু সাদার ছোপ পড়েছে, দেখো গুঁড়িটায়, আর ওপরে হালকা গ্রিন, কি অসাধারণ ফ্রেমটা না। আর গাছটা দেখছে কাকে জানো? ওই যে দেখছে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে। মেঘে ঢেকে গেলেও জায়গাটা অসাধারণ। এখানে পাহাড়ি গ্রামের বাড়িগুলো কি কালারফুল আর সুন্দর দেখেছো? এরা কিন্তু কাঠ দিয়ে বানায়, কি অসাধারণ লাগছে না? আর জঙ্গল দিয়ে একটা পোকার ডাক ভেসে আসছে। তোমাদের এতক্ষণ আমি একটা পাহাড়ি ঝর্ণার কথা বলছিলাম না, দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই ঢালটা পেরিয়ে। ঝর্ণা না অন্য কিছু, এত সাউন্ড দেখো, পর পর ধাপে ধাপে নেমে আসছে জিনিসটা। মানে আমি কথা বলছি সেই সাউন্ডকেও ছাপিয়ে যাচ্ছে, এতটা লাউড। অনেকক্ষণ হয়ে গেল, আমি প্রায় হোমস্টে দিয়ে বেরিয়েছি, সেই ভোরবেলা বেরিয়েছিলাম। এখন ফেরার পালা, কারণ হচ্ছে এতক্ষণে হয়তো আমাদের টি এসে গেছে বা চা এসে গেছে, আর সাথে সাথে কিন্তু ব্রেকফাস্টও এসে গেছে হয়তো। তবে ফেরা যাক। আরে কি সুন্দর একটা পাখির ডাকলো না, একটা পাখির আওয়াজ শুনলাম আমি। তোমরাও কান পাতো হালকা হালকা শুনতে পাবে, দাঁড়াও। কি অসাধারণ সত্যি। এই যে এসে গেছে আমার সফর সঙ্গী। ও কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু আমার সাথে ছিল, আমাকে এই আশপাশটা ও পুরোই ঘুরে দেখাচ্ছে। কি চাই ওর বলো, হালকা বিস্কুট ছাড়া। আমাদের হোমস্টের যিনি দাদা রয়েছেন তিনি বললেন আমাদের ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে এখন কি আছে সেটা দেখা যাক। এখন ব্রেকফাস্টে কি এসছে তোমাদের আগে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে এখানে আছে কিন্তু লুচি, অ্যান্ড এখানে আছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা আলুর দম। অবশেষে কিন্তু আমাদের গাড়ি এসে গেছে আমাদের দাওয়াই পানি সাইট সিন এ নিয়ে যাওয়ার জন্য। আমরা আজকে সাইট সিনে বেরোবো এই এখনই। এই যে দেখছো আমাদের গাড়ি, এই যে গাড়িতে করে আমরা সাইট সিনে যাব, আর তার একটুখানি এদিকে ঘোরালেই এদিকে দেখা যাচ্ছে কিন্তু মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখন কিন্তু মেঘ আসা শুরু করেছে। সকালবেলা আমি যখন তোমাদের দেখিয়েছিলাম তখন মেঘ অত্যন্ত কম ছিল, এখন আবার হঠাৎ করে মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি দাওয়াই পানি সাইট সিনে যাওয়ার জন্য। আর আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা আছেন, অবিনাশ দা। আমি ড্রাইভার দাদার নাম্বার আমি কিন্তু শেয়ার করে রাখবো। দাদা কিন্তু দারুণ আমাদের ঘোরাচ্ছে, আর ওনার হাতের ক্যালি এত সুন্দরভাবে ড্রাইভ করছেন উনি, সত্যি কথা বলছি। তোমরাও আসলে দাদার নাম্বার আমি দেওয়া থাকলেও তোমরাও দাদার সাথে ঘুরতে ভুলো না কিন্তু। এই পাহাড়ি পথ কেন এত সুন্দর আমি জানি না। কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখেছো, ওই যে গাছটা আর ওই যে মোড়টা ঘোরার সাথে সাথেই যে সবুজ চা বাগান আমার চোখে পড়ছে, কি অসাধারণ। আর তার মাঝে মাঝে সবুজ যে গাছগুলো আলাদাই ল্যান্ডস্কেপ সৃষ্টি করেছে। আর এই চা বাগানগুলো কিন্তু আমার অত্যন্ত পছন্দের, এত সুন্দর সবুজ। আর এই রাস্তাটা কি মায়াবী দেখছো, এখানে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা আর ক্লিয়ার আকাশ, বলে বোঝাতে পারবো না, এতটা দারুণ। তোমরা কি দেখছো
ওই যে পাহাড়গুলো কি সুন্দর একে অপরকে জড়িয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, আর ঠিক মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলেছে রঙ্গিত নদী। আর এই জায়গাটার সাথে চা বাগান যা সুন্দর কমপ্লিমেন্ট করছে, সত্যি অসাধারণ। কাকে ছেড়ে কাকে ধরবো বলো, এই পাইন ফরেস্টটাও কিন্তু দারুণ। এর মধ্যে দিয়ে যখন গাড়ি চলে না, এই আলো ছায়ার যে খেলা, কি অসাধারণ লাগে। এই যে রোদটা এসে পড়েছে আর এই সবুজ, দারুণ দারুণ। পাহাড়ের প্রত্যেকটা বাঁক কিন্তু তোমার জন্য নতুন নতুন কিছু সাজিয়ে রেখেছে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তিনচুলে ভিউ পয়েন্ট। আর এইখানে যে সিঁড়িটা দেখছো, এখান দিয়েই কিন্তু আমরা ওপরে উঠব। অবশেষে আমরা দাঁড়িয়ে আছি তিনচুলেতে। কি অসাধারণ জায়গাটা দেখেছো, চারপাশে ঝোপঝাড় আর অসাধারণ সিনারি, শুধু সবুজ আর সবুজ। এখানে ওঠাটা একটুখানি টাফ, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারণ এই রোদ্দুর উঠেছে, আর সাথে পাহাড়ের চড়াই উতরাই তো একটুখানি শ্বাস ফুলবে। শুধু বলবো যে বয়স্ক মানুষ যারা আছেন তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর আমার পেছনের দৃশ্যটা দেখুন, অসাধারণ জায়গা, অসাধারণ। কোথায় তোমরা কিন্তু এই তিনচুলে ভিউ পয়েন্টকে কিন্তু 360 ডিগ্রি ভিউ পয়েন্টও বলতে পারো। 360 ডিগ্রি ভিউ কমপ্লিট পাওয়া যায়। আমি কিন্তু যে রেঞ্জে দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু নিচটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। কি অসাধারণ না? এদিক দিয়ে কিন্তু আছে হচ্ছে টি স্টেটগুলো, চা বাগানগুলো, যেগুলো হচ্ছে তাকদার চা বাগান। এখানেই কিন্তু অনেক ব্রিটিশ বাংলোগুলো আছে। এই তিনচুলে দিয়ে অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো, এই যে পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলোর রেঞ্জগুলো ঠিক আছে, এখানে টি স্টেট, বাট ওই যে নিচে দেখছো ওখানে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে। কি সুন্দর অসাধারণ নদীটা না, ধীরে ধীরে বয়ে আসছে। এদিকের ভিউটা দেখো তোমরা, খালি এদিকের ভিউটা দেখো। তিনচুলের ওপর দিয়ে ওই সাইডটা যে দেখতে পাচ্ছ না, ওই সাইডে কিন্তু এখন মেঘ জড়ো হয়েছে, পুরো কালো মেঘ, পুরো কালো মেঘ। আমরা যে সকালবেলা ভিউ পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘলেস ছিল, পুরো ফাঁকা ছিল। এখন চারিপাশটা মেঘে পুরো ভরে গেছে। মানে এটা লাকেরও ব্যাপার, কখন কার লাক খুলবে। আজকে যেমন যারা আসবে তারা কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখতে পাবে, বিকালের মধ্যে হয়তো আবার পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ, সেটা ডিপেন্ড করে ওয়েদারের ওপর। আমাদের মোটামুটিভাবে এখন তিনচুলে যে ভিউ পয়েন্ট ছিল সেটা দেখা শেষ হলো। অসাধারণ একটা ভিউ দেখলাম, চারিপাশে ভ্যালি, নিচে নদী বয়ে যাচ্ছে। তাহলে তিনচুলের অসাধারণ ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় সাইট সিনের গন্তব্যের উদ্দেশ্যে। সেটা হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলে টু গুম্বাদারা যাওয়ার এই রাস্তাটা একদম অসাধারণ নৈসর্গিক দৃশ্যে ভর্তি, এবং প্রত্যেকটি বাঁকে বাঁকে তোমরা রহস্য খুঁজে পাবে। কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। তবে এই রাস্তাগুলো দিয়ে চলতে চলতে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে প্রচুর পরিমাণে হোমস্টে এখন গড়ে উঠেছে। মানে ট্যুরিস্টদের জন্য এটি একদম সোনায় সোহাগা জায়গা। রাস্তার প্রতিটা বাঁক ঘোরার সাথে সাথেই আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠছে চা বাগানগুলো। আমার ইচ্ছা আছে এখানে কোনোদিন হোমস্টেতে এসে থাকার, আর তোমাদের সামনে গুম্বাধারার একটি অসাধারণ ডিটেল ভিডিও তুলে ধরার। ঠিক আছে, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গুম্বাদারা ভিউ পয়েন্টের খুব কাছে। ওই দেখো, দেখা যাচ্ছে অসাধারণ সেই চায়ের বাগানগুলো। আপনারা এখন যে জায়গাটা দেখছেন, আমি যেখানটা দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখানে বলতে গেলে সব পাহাড়গুলোতেই মানে ভিউ সেমই, মানে একই রকম ভিউ,
বাট একই বিভিন্ন জায়গা জায়গা দিয়ে ওই সেম ভিউটাই দেখা যায়। আপনারা দেখছেন এই দিকে সাইডে রয়েছে টি স্টেট, এই সাইডগুলো যেগুলো রয়েছে এগুলো পরপর রয়েছে ধারাভাবে নিচু নিচু টি স্টেট। অ্যান্ড এই পাশ দিয়ে যেটা দেখছো এদিক দিয়ে ভিউটা হচ্ছে এই সাইডে পাহাড়ের রেঞ্জগুলোর। এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ঢেকে আছে, পাহাড়ে সম্পূর্ণভাবে ঢাকা। পাহাড়ি এই চা বাগানগুলো কত মায়াময় না, ইচ্ছা হচ্ছে এখনই দৌড়ে যাই এখানে। আর নিচে কিন্তু সুন্দর গাঁদা ফুলের বাগানও আছে। আমার যেন মনে হচ্ছিল আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিতে পারি এই চা বাগানগুলোর মধ্যে। এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট দিয়ে অসাধারণ সিনেম্যাটিক একটি জায়গা দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই সাইড যেগুলো রয়েছে সেখানে রয়েছে টি স্টেটগুলো, আর তার নিচে যে পাহাড়ের রেঞ্জগুলো আছে। আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে এঁকে বেঁকে কিন্তু একটা নদী এসছে, অসাধারণ। আর নদীটার নাম হচ্ছে রঙ্গিত নদী। আর নিচে যে জায়গাগুলো দেখছো এখানে কিন্তু সুন্দর ওনারা ফুল গাছ দিয়ে জায়গাটা সাজিয়ে রেখেছে। মানে যখন উইন্টার আরও বেশি পড়বে এখানটা মানে একদম ফুলে ভরে থাকবে, এরকম এত সুন্দর কালার কন্ট্রাস্ট। আর জায়গাটার ভাইব সত্যি অসাধারণ। জায়গাটা আমার এতটা সুন্দর লেগেছে, আমি কত মিনিট যে এখানে দাঁড়িয়েছিলাম আর কতটা সময় কাটিয়েছি আমি নিজেই জানি না। আমি সত্যি হারিয়ে গেছি এই প্রকৃতির মধ্যে। কি অসাধারণ এই জায়গাটা, গুম্বাদারা ভিউ পয়েন্ট। তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করো। আর দার্জিলিং সাইট সিনেও কিন্তু এটা পড়ে, তো তোমরা তোমাদের গাড়ি দাদাকেও বলে দিও। গুম্বাদারা ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি আমাদের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। তার নাম হলো লাভার্স ভিউ পয়েন্ট। গুম্বাদারা থেকে এই লাভার্স ভিউ পয়েন্ট যেতে লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। ওই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি এই লাভার্স ভিউ পয়েন্টে। তাহলে গিয়ে দেখা যাক কি আছে সেখানে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। অসাধারণ জায়গাটা। প্রথম কথা হচ্ছে ভিউ পয়েন্টটা নিচের দিকে, আমি একটু হেঁটে ওপর দিকটা এসেছি, কারণ হচ্ছে এই সাইডের যে গাছগুলো অসাধারণ একটা ল্যান্ডস্কেপ সৃষ্টি করেছে। চারিদিকের গাছগুলো কি বড় বড় আর লম্বা লম্বা, আর গাছের পাতায় পাতায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে, এটা পাতার শব্দ, সত্যি গা শিরশির করার শব্দ। আর এখানে হাওয়া দিচ্ছে বেশ। এবার এগিয়ে দেখা যাক আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট, সেটা ঠিক কী রকম। এতক্ষণ তো আমরা খালি পাহাড় দেখছিলাম, কিন্তু এবার যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমি কিন্তু একবারে ছিটকে গেছি। ওই যে সামনে দেখছো, এখানে কিন্তু দুটো নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে। এই দুটো নদীর মধ্যে যেটা ঘোলা জল দেখছো সেটাই হচ্ছে কিন্তু তিস্তা, এবং অন্যটা রঙ্গিত। আমাদের কিন্তু লাভার্স ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। এবার আমরা পৌঁছে যাব আমাদের চতুর্থ গন্তব্যে। ফাইনালি আমাদের এই সাইট সিনের আজকে লাস্ট যে জায়গাটায় আমরা যেতে চলেছি সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। প্রথম কথা হচ্ছে চারিদিকে পাইন বনে ঘেরা, আর অন্য দিক দিয়ে পুরো বাগানটাই কিন্তু ভর্তি এবং সাজানো ফুল গাছ দিয়ে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি লামাহাটা ফরেস্টের বাইরে। লামাহাটা পাইন ফরেস্ট, এটা বেসিক্যালি পাইন ফরেস্ট। চারিদিকে শুধু পাইনের সমারোহ। এখানে আশেপাশে বহুত দোকান আছে, এখানে বসে তোমরা চা বা কফি ইত্যাদি ধরনের ম্যাগি বা মোমো এগুলো খেতে পারবে। এখানে আশেপাশে অনেক দোকান আছে। আর এই সাইড দিয়ে এখন এন্ট্রি করা যাক। এই লামাহাটায় টিকিট নিয়েছে আমাদের 20 টাকা প্রাইস। চলো তাহলে বেশি কথা না বলে প্রবেশ করা যাক আমাদের লামাহাটা ইকো পার্কে। ফুল এবং সবুজ পরিবেষ্টিত জায়গাটি একদম অপূর্ব। আর এই লামাহাটা দিয়ে কিন্তু বেস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউও তোমরা দেখতে পাবে। আর সানসেটের টাইমে জায়গাটা আরও অপূর্ব লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি লামাহাটার এই পাইন ফরেস্টে। বেশ ডেন্স ফরেস্ট এখানটা। সত্যি কথা বলতে চারিদিকে শুধু গ্রিনারি। এখানটার আশপাশটা ওনারা দারুণ সুন্দর কালারফুল
ফুলের ভরিয়ে দিয়েছেন। এখন শেষবেলা এসে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করছি। এখানে শুনেছি নাকি ওপরের দিকে একটা ম্যানমেড লেকও আছে, প্রচণ্ড ওপরে, ওটা অনেকটা দূরে। আমরা এগোচ্ছি, দেখা যাক। আর সবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে এইখানটা যে দেখছো তোমরা, যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য এখানে রয়েছে কিন্তু আই লাভ লামাহাটা। এই ভিউ পয়েন্টটা কিন্তু এখানেই আছে। আমরা যে সমস্ত মানুষ ছবি তুলতে ভালোবাসো বা সেলফি তুলতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা বেস্ট অপশান। এই প্রেয়ার ফ্ল্যাগগুলো যখন উড়ছে, জায়গাটা কত সুন্দর লাগছে আর কতটা নিস্তব্ধ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন দাঁড়িয়ে আছি লামাহাটা পাইন ফরেস্টের একদম মধ্যেখানে। নিচে দাদাদের জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলছিলেন এগুলো সবকটা হচ্ছে জাপানিজ পাইন। এই জাস্ট সূর্যটা ডুববে করছে পেছনে, আর এখানটা সবুজ যে কন্ট্রাস্টটা পড়ছে এখানে লাইটটা, সেটা অসাধারণ। এই নিচের সাইডটা দেখছো, এই জায়গাটা ছায়াগুলো, পাইনের ছায়াগুলো একটা অদ্ভুত কন্ট্রাস্ট সৃষ্টি করছে, চারপাশটা অদ্ভুত রকম নিস্তব্ধ। আর এদিকে সমস্ত প্রেয়ার ফ্ল্যাগসগুলো, কালারফুল ফ্ল্যাগস, এই জায়গাটাকে আলাদা একটা মাত্রা দিচ্ছে, আলাদা একটা সৌন্দর্য দিচ্ছে। অসাধারণ অসাধারণ। দাওয়াইপানি সাইট সিনে যারা তোমরা আসছো তাদের বলবো এই লামাহাটা জায়গাটা তোমরা প্লিজ ভিজিট করবে। তোমাদের জন্য এই জায়গাটা অসাধারণ লাগবে, অসাধারণ ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, বেস্ট পার্ট হলো তোমরা যদি ওপরের দিকে যেতে চাও, ওপরের দিকে একটি ম্যানমেড লেক আছে, অসাধারণ লেকটি আছে। তোমরা যদি যেতে চাও ওপরে যেতে পারো, অনেকটা ট্রেক করে যেতে হয়। তবে বলবো বয়স্কদের জন্য এই ট্রেকটা না করাই ভালো, অনেকটা উঁচু, প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেক করে এটা পৌঁছাতে হয়। কিন্তু এখানে ফ্রেমে যে দিদিকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস আছে সেটা আপনাদের দেবে ফটো তোলার জন্য। পাহাড়ে আবার আলাদা রকমভাবে ভিউ পয়েন্ট কি, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। পাহাড়ে তো সমস্ত জায়গায় আমার ভিউ পয়েন্টের মতো লাগে, তোমরা যেখানেই দাঁড়াবে সেখানেই ভিউ পাবে। এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান দিয়ে উঠে তোমরা সেলফি বা ভিউ তুলতে পারবে, বা ভিউটা, উপরের যে ভিউটা দেখতে পাবে। আর সবথেকে বেস্ট ব্যাপার হলো এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যায়। এই ওয়াচ টাওয়ার দিয়ে একদম ক্লিয়ার দেখা যায়। আজকে যদিও ওয়েদার একদম ক্লিয়ার নয়, তার জন্য এখন দেখা যাচ্ছে না, তবুও আমি বলবো বেশ ভালো। একটা দারুণ জিনিস তোমাদের দেখাই, এই যে জায়গাটা দেখছো, এখান দিয়ে কিন্তু বিকালের শেষ আলো এসে পড়ছে। পাহাড়ে কিন্তু ঝুপ করে সন্ধে নেমে যায়, আর হঠাৎ করে শীতটাও করতে শুরু করে। ঠান্ডা মানে জাকিয়ে ধরা ঠান্ডা, এরকম হলো ব্যাপার। আর ওই জায়গাটা দেখছো, ওখান দিয়ে কিন্তু এই সূর্যের শেষ কিরণ এসে পড়ছে, চারিপাশ একদম সোনালি আভায় ঢেকে যাচ্ছে। আমি না সত্যিকারে চারি জায়গায় ফ্রেম খুঁজে বেড়াই, ভালো কোথায় ফ্রেম আছে। এখানে একটা পাইন গাছ আছে, আর এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, একদম সরু ট্রেল যে রাস্তা, পাথরের রাস্তা, এখান দিয়ে কিন্তু চলে গেছে। কি অসাধারণ লাগছে, ম্যাজিক্যাল লাগছে জায়গাটা। এখানে আসলে না, সত্যি কথা বলছি, বিশেষণ কম পড়ে যায়। আমরা কত ব্যবহার করবো বিশেষণ। আমি যেখানে দাঁড়িয়ে আছি লামাহাটা ফরেস্টের একদম ডাউন ট্রেন্ডে, মানে এখান দিয়ে কিন্তু একটি পাথরের রাস্তা চলে গেছে, যেখান দিয়ে তোমরা ওই সাইডে গিয়ে পাহাড়ের যে ভ্যালি ভিউগুলো ওগুলো এনজয় করতে পারবে। আর সবথেকে বেস্ট পার্ট হলো এখন কিন্তু দেখো বিকেল হচ্ছে, তার সাথে সাথে কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে। মানে পাহাড় আনপ্রেডিক্টেবল। সকালবেলা আমি যখন এসছিলাম, মানে কালকের কথা বলছি, কালকে যখন আমরা এখান দিয়ে ঢুকছিলাম তখন কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার পিকটা অন্তত দেখা যাচ্ছিল, অ্যান্ড সাথে ছিল এখানে মেঘ ছিল। বাট আজকে পুরোপুরি কুয়াশায় ঢেকে গেছে, এমনকি যে ট্রেলগুলো পাহাড়গুলো নামছে সেগুলোও কিন্তু এখন দেখা যাচ্ছে না। সত্যি পাহাড় আনপ্রেডিক্টেবল। পাহাড় যে কতটা আনপ্রেডিক্টেবল সেটার উদাহরণ আমরা এখানেই পেয়ে গেলাম।
লামাহাটার গাড়ি রাখার যে স্ট্যান্ড, এখান দিয়ে এই অসাধারণ সানসেটটা আমরা উপভোগ করেছিলাম। তোমরাই দেখো না কি অসাধারণ লাগছে না? ওই সূর্যটা একটু একটু করে নিচে ডুবে যাচ্ছে। সত্যি এই লামাহাটা আমাকে আলাদা এক মায়ায় আচ্ছাদিত করে রাখলো। আমি আবার আসবো এখানে, আবার আসবো। সাইট সিন দিয়ে ফিরে শরীরটা এমনিই ক্লান্ত ছিল, তাই আর আশপাশে কোথাও না বেরিয়ে পুরো ব্যালকানিতে ঘুরেই বিকালটা অসাধারণভাবে কাটিয়ে দিলাম। সত্যি জায়গাটা অসাধারণ, অদ্ভুত, আমায় একটা মায়ায় বেঁধেছে। এই জায়গাটার আলাদাই একটা ভাইবস আছে, আলাদাই। এমনিতেই আমাদের আজকে লাঞ্চ করতে দেরি হয়ে গেছিল, তার ওপর এই বিকেলবেলা আমাদের জন্য এসে গেছিল চা এবং পকোড়া। পকোড়া খেতে খেতে এবং দূরের দার্জিলিং শহরকে দেখতে দেখতে আমাদের বিকালের আড্ডা কিন্তু জমে উঠেছিল। এখন প্রায় রাত 9টার কাছাকাছি বাজে, আর এই হোমস্টে থেকে এসে গেছে আমাদের আজকের ডিনারে কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে অসাধারণ একটি তরকারি রয়েছে, সাথে এখানে রুটি দিয়েছেন ওনারা। যারা ভাত খেতে চাইবে তাদের জন্য ভাতও আছে, আর সাথে যে কোনো হোমস্টেতে যেমন দেওয়া হয় চিকেন, সেটাই এখানে সার্ভ করা হয়েছে। এবারের মতো দাওয়াই পানি আমাকে অদ্ভুত মায়ায় বেঁধেছে। আমি আবার আসবো এখানে। তবে এবারের মতো দাওয়াই পানিকে বিদায় জানিয়ে আমরা নেক্সট যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর সেই ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে এর পরের পর্বে শেয়ার করব। আর তোমরা খালি এই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলেই হবে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।